আপনি কি কখনো ভেবেছেন একটা ছোট কন্ডোম যেটা পকেটে অনায়াসে ঢুকে যায় সেটা কিভাবে 7 গুণ পর্যন্ত টান সহ্য করে আর ভেতরে ভরা বাতাসেও সহজে ফেটে না? আজকের ভিডিওতে আমরা দেখব কন্ডোম কিভাবে তৈরি হয়, গাছের ল্যাটেক্স থেকে শুরু করে ফ্যাক্টরির কঠিন সব টেস্ট পেরিয়ে কিভাবে এটা পৌঁছে যায় আপনার হাতে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চলুন কন্ডোম তৈরির পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখে নিই। একটা কন্ডোম 18 লিটার বাতাসে ফেটে গেলে সেটাকে ধরা হয় ব্যর্থ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই পাতলা মেমব্রেনকে অন্তত 18 লিটার বাতাস ধরে রাখতে হবে। ভাবুন তো, নিজের দৈর্ঘ্যের 7 গুণ পর্যন্ত টান সহ্য করে, তবুও গঠন নষ্ট হয় না। এটা পৃথিবীর সবচেয়ে কঠোরভাবে পরীক্ষিত মেডিকেল ডিভাইসগুলোর একটি। সাধারণ প্লাস্টিক যেখানে ছিঁড়ে যেত সেখানে এটা চাপ সহ্য করে যায়। আজ আমরা ফয়েলের ছোট প্যাকেটের ভেতরে লুকানো সেই ইঞ্জিনিয়ারিং আর কোয়ালিটি কন্ট্রোলের গল্পটাই দেখব, যা প্রতিদিন কোটি কোটি মানুষকে নিরাপদ রাখে। স্বাগতম আধুনিক কন্ডোম তৈরির হাই রিস্ক দুনিয়ায়। এই যাত্রা শুরু হয় ফ্যাক্টরির অনেক দূরে, রাবার গাছের গায়ে কাটা দাগ থেকে ঝরা তরল দিয়ে। এটা সাধারণ রস নয়, এটা ল্যাটেক্স। নিরক্ষীয় অঞ্চলের প্যারা রাবার গাছ থেকেই এর শুরু। এই তরল যদি বালতিতেই শক্ত হয়ে যায় তাহলে সেটা একদম বাতিল, কিন্তু প্রাকৃতিকভাবে জমে যাওয়াই এখানে সবচেয়ে বড় শত্রু। ল্যাটেক্স আসলে প্রোটিন, তেল, চিনি আর নানা উপাদানের জটিল মিশ্রণ, তাই খেতেই শ্রমিকরা হয়ে ওঠে অর্ধেক রসায়নবিদ। সংগ্রহের কয়েক মিনিটের মধ্যেই ল্যাটেক্সে অ্যামোনিয়া মেশানো হয় যাতে পিএইচ ঠিক থাকে আর তরল জমে না যায়। এরপর পানি আলাদা করে রাবারের ঘনত্ব বাড়ানো হয় 60% বেশি, কিন্তু কাঁচা ল্যাটেক্স এখনও কাজে লাগার মতো নয়। এটা যায় বিশাল সেন্ট্রিফিউজে, কারণ গরম করলে গলে যাবে, ঠান্ডা করলে ভেঙে যাবে। এখন দরকার সঠিক রেসিপি। এটাই ফ্যাক্টরির কিচেন। জিঙ্ক অক্সাইড, অ্যাক্সিলারেটর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সালফার যোগ করা হয়। এই সালফারই পরে রাবারকে শক্ত আর নমনীয় করে তোলে। এরপর শুরু হয় ডিপিং লাইন। হাজার হাজার কাঁচের মোল্ড ঘুরতে থাকে একটানা। কাঁচ ব্যবহার করা হয় কারণ এটা মসৃণ, তাপ আর কেমিক্যালে টেকে। ডিপ দেওয়ার আগে মোল্ডগুলো একদম সার্জারির মতো পরিষ্কার করা হয়। একটু দাগ মানেই বড় ত্রুটি। তাপমাত্রাও একদম ঠিক রাখতে হয়। বেশি গরম হলে ল্যাটেক্স জমে যাবে, ঠান্ডা হলে ঠিকমতো বসবে না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ডিপ ঘন হলে অস্বস্তিকর, পাতলা হলে অনিরাপদ, তাই তরলের ঘনত্ব আর গতি সবসময় নজরে রাখা হয়। ডিপের পর মোল্ড ঘুরতে থাকে যাতে মাধ্যাকর্ষণের টানে এক পাশে জমে না যায়। বেশিরভাগ কন্ডোম 2 বার ডিপ করা হয় যাতে কোনো সূক্ষ্ম ছিদ্র এক জায়গায় না পড়ে। ওভেনে ঢোকার পর তাপ বাড়ে, কিন্তু এখনও এটা শুধু শুকনো রাবার, এখনও নেই আসল শক্তি। এরপর আসে ভালকানাইজেশন। তাপের মাধ্যমে সালফার রাবারের অণুগুলোকে জোড়া লাগায়। এভাবেই জন্ম নেয় সেই শক্ত, নমনীয় আর নিরাপদ গঠন। রাবারের অণুগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে তৈরি করে শক্ত চেন। এটাকেই বলা হয় ক্রস লিঙ্কিং। এই প্রক্রিয়াই কন্ডোমকে দেয় তার আসল ইলাস্টিসিটি। 700% পর্যন্ত টানলেও সাথে সাথে আগের আকারে ফিরে আসে। পুরোপুরি শক্ত হওয়ার আগেই ঘূর্ণনমান ব্রাশ দিয়ে নিচের অংশটা রোল করা হয়। এভাবেই তৈরি হয় বেসের মোটা রিং বা বিড, যা ব্যবহারের সময় কন্ডোমকে জায়গায় ধরে রাখতে সাহায্য করে। ভালকানাইজেশনের পর শুরু হয় লিচিং প্রক্রিয়া। গরম পানিতে ধোয়া হয় কন্ডোমগুলো। উচ্চ চাপের পানি কাঁচের মোল্ড থেকে রাবার আলাদা করে ফেলে। এই ধোয়া শুধু পরিষ্কার করার জন্য না, এটা নিরাপত্তার জন্য খুব জরুরি। এই গরম পানি অতিরিক্ত প্রোটিন আর কেমিক্যাল বের করে দেয়, যেগুলো থেকেই ল্যাটেক্স অ্যালার্জি হয়। ফলে অ্যালার্জির ঝুঁকি অনেক কমে যায়। এরপর কন্ডোমগুলো পড়ে যায় নিচের ঝুড়িতে। কাঁচের মোল্ড আবার ঘুরে যায় শুরুতে, নতুন করে কাজ শুরু করতে। কিন্তু কন্ডোমগুলো তখন ভেজা আর লেগে যাওয়ার মতো অবস্থায় থাকে, তাই এগুলো পাঠানো হয় বড় বড় টাম্বলিং মেশিনে, ইন্ডাস্ট্রিয়াল ড্রায়ারের মতো। এখানে পাউডার দেওয়া হয় যাতে প্রতিটা কন্ডোম আলাদা থাকে আর মসৃণ হয়। এবার শুরু হয় সবচেয়ে কঠিন ধাপ, টেস্টিং জোন। এখানে কোনো নমুনা না, প্রতিটা কন্ডোম 100% পরীক্ষা করা হয়। প্রথমে ইলেকট্রনিক পিন হোল টেস্ট। রাবার বিদ্যুৎ চলতে দেয় না, ধাতু দেয়। যদি চোখে না দেখা একটা ছোট ছিদ্রও থাকে, তৎক্ষণাৎ বিদ্যুৎ ধরে যায়। সেই কন্ডোম সাথে সাথে লাইনের বাইরে ছিটকে পড়ে। এর পরেও থামে না পরীক্ষা। কিছু কন্ডোম নেওয়া হয় ধ্বংসাত্মক পরীক্ষার জন্য। এগুলো মানুষের নিরাপত্তার জন্য উৎসর্গ করা হয়। পানি ভরে ঝুলিয়ে দেখা হয় লিক আছে কিনা। কাগজে গড়িয়ে 1 ফোঁটা পানিও ধরা পড়লে সেটা বাতিল। এরপর টান সহ্য করার পরীক্ষা। আন্তর্জাতিক মান অনুযায়ী 7 গুণ পর্যন্ত টান সহ্য করতে হবে নির্দিষ্ট চাপ নিয়ে। সব শেষে আবার আসে এয়ার বাস্ট টেস্ট। বাতাস ভরে দেখা হয় কত চাপ আর কত ভলিউমে গিয়ে ফাটে। এখানে শুধু বড় হওয়া নয়, সঠিক ভারসাম্যটাই আসল। যেগুলো এই কঠিন পরীক্ষায় টিকে যায় সেগুলো যায় শেষ ধাপে। রোল করে ঢোকানো হয় প্যাকেজিং মেশিনে। ফয়েলের ভেতর ঠিক পরিমাণ লুব্রিকেন্ট ঢালা হয়। আর যদি কোনো ব্যাচ এই স্ট্যাটিস্টিক্যাল মানে ফেল করে তাহলে পুরো ব্যাচই বাতিল, কারণ এখানে একটাও ভুলের জায়গা নেই।